আচ্ছা কি হয়েছে আপনার, কি হয়েছে, কি হয়েছে বলেন তো একটু শুনি। কি হয়েছে আপনার, কি হয়েছে, কি হয়েছে? বমি করতেছে, মাথা টাং লাগছে। ডাক্তারের ব্যবস্থা করো তারা। বমি করে খারাপ ভাইয়া, তোমার মাইক্রো সবাই খালি খারাপ দেখা। কি হয়েছে, কি হয়েছে এখানে? আপনার ভাইকে কেউ মেরেছে? ইফটিজিং করছে। ইফটিজিং কারা করলো? কারা? মুকুলের ভাগনা। মুকুলটাকে বাড়ি কোথায়? 2 নম্বর ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ডে জুম্মার পাড়। মুকুলের ভাগনার নাম কি? ভাগনার নামটা আমি সঠিক জানি না, কিন্তু চিনি আর কি। তারপর মোতাহার। আচ্ছা, মোতাহারের বাবার নাম বলে। তার বাবার নাম আমি জানি না। আমার বাড়িতে কান্নাকাটি করতেছে, আমি কালকে স্কুল যাবো না। কেন? আমাকে আটকাইছে, হ্যাঁ করছে, বিভিন্ন কথা বলে। কোন স্কুলে পড়ে? কোন স্কুলে? আরেফা খাতুন স্কুল, বালিকা স্কুল। কোন ক্লাসে পড়ে? এসএসসি পরীক্ষার্থী। এসএসসি পরীক্ষার্থী না? বাউরা আরেফা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। এসএসসি পরীক্ষার্থীকে এসএসসি পরীক্ষার্থীকে ইফটিজিং করার কারণে ওই পরীক্ষার্থীর অভিভাবক বিরোধিতা করে। এরই জের ধরে আজকে ওই পরীক্ষার্থীর অভিভাবক সামিউল ইসলামকে দোকানে কয়েকজন দুষ্কৃতিকারী তার দোকানে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে সামিউল ইসলামকে আঘাত করে। এ সময় আরো কয়েকজনকে আঘাত করে বলে আমরা জানতে পেরেছি। আচ্ছা, কয়েকজনকে আঘাত করেছে? 3 ভাই। আপনাকেও আঘাত করেছে? আমাকে ছুরি দিয়ে চড়াইছে, আমাকে ছুরি দিয়ে চড়াইছে। আপনি এই ঘটনাস্থলে কখন এসেছিলেন? আমি যখন দেখতেছি এখানে উত্তেজনা, আমি আসলাম, আসার থামার জন্য আসছি এখানে। আসার পর দেখতেছি যে ওরা ডাইরেক্ট মুকুল আসিয়া একটা ছুরি দিয়ে চড়া শুরু করে দিল দোকানের ভিতরে ঢুকিয়া, 4-5 জন আসিয়া। তারপরে আমি আগে করছি, করার পর আমার এখানে ফাটি গেছে। তারপর আমার এখানে ডাঙ্গা লাগছে একটা, ঠিক আছে। আর তার পাশে এখানে আরো অনেক কিছু ওরা করে, কাপড় চোপড় হয়েছে, টাকা পয়সা অনেক কিছু ধরে চলে গেছে। আবার এখানে বাজারে মারামারি করতে আসছে ওরা। যত লোক মনে করেন যে আগে যাচ্ছে সবাইকে মারছে কম বেশি। ওরা তো ছুরি ছাড়া নিয়ে আসছে, কেউ আগাইতে আসতে পারে না। এখন আপনারা কি কোথাও অভিযোগ করেছেন? আচ্ছা, ওই স্কুলের প্রধান শিক্ষককে আপনারা জানিয়েছেন? প্রদীপ স্যারকে জানানো হয়েছে ফোনে। আচ্ছা, কাকে জানিয়েছেন? প্রদীপ স্যার বলছে যে হেড স্যার ট্রেনিং এ এসে রংপুরে 5টার সময় ট্রেনিং শেষ হবে। ওইটার পরিপ্রেক্ষিতে আমরা প্রধান শিক্ষকের কথা বলে আমরা ইউনো সাহেবের দেখা করা যাওয়ার উদ্দেশ্য ছিল আর কি। তার আগে এসে হামলা করছে আমাদের। সুপ্রিয় দর্শক, আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল রহমান। আপনি কি এই দোকানের কর্মচারী? না, আমার ভাই। আপনার ভাই? আচ্ছা, কয়জন এসেছিল? এরা অনেক কয়জনে এসেছিল, অনেক কয়জন আসিয়া ওখানে দাঁড়ে আমরা এইভাবে মারছি। সুপ্রিয় দর্শক, লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নে বাউড়া আরেফা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে ইফটিজিং করার কারণে তার অভিভাবক বিরোধিতা করার কারণে এর এই জের ধরে দুষ্কৃতিকারীরা আজকে ওই শিক্ষার্থীর পিতা সামিউল ইসলামকে, বাউড়া বাজারের বিশিষ্ট কাপড় ব্যবসায়ী সামিউল ইসলাম এবং তার ভাইদেরকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। আচ্ছা ভাই, আপনি এটা শুনেছেন? হ্যাঁ, শুনি তো দৌড়ে আসি। আচ্ছা, এরা কারা যারা এই যে আপনি যাদের নাম শুনেছেন, এরা কারা? এরা বাড়ি কোথায় এদের? জংগ্রাম বাড়ি, মুকুল। আপনারা এটা কি কোনো অ্যাকশনে যাবেন, নেবেন না? অ্যাকশনে আমরা দেখি, আমরা দলের যে সেক্রেটারিকে জানাইছি, সাংগঠনিককে জানাইছি, ওরা হাতি বান্ধায় গেছে, আসি বসবে আমাদের এটা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা দেখছি যে আজকে এই যে বাউড়া কাঁচা বাজারের সামনে যে সামিউল ইসলামের কাপড়ের দোকান আছে। সামিউল ইসলাম বাউড়া বাজারের একজন বিশিষ্ট কাপড় ব্যবসায়ী। সামিউল ইসলামের মেয়ে বাউড়া আরেফা খাতুন বালিকা বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী। তিনি যতটুকু জানা গেছে এবারে এই এসএসসি পরীক্ষার্থী। তাকে রাস্তায় ইফটিজিং করার কারণে তার বাবা এবং তার পরিবারের সদস্যরা এর প্রতিবাদ করে। এই প্রতিবাদের জের ধরেই দুষ্কৃতিকারীরা আজকে তার দোকানে এসে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাকে হামলা করে। তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তার যে অপরাপর আরো 2 ভাই তারাও এই হামলার শিকার হন। এ বিষয়ে তারা এখনো কোনো অভিযোগ করেননি বলে আমরা জানতে পেরেছি। আমরা দেখছি যে বাউড়ায় সবাই
আগে ওনাকে নেন না। আরে ভাই, এটা তো বমি করা খুব খারাপ জিনিস তো। দোকানের ভিতরে উঠছি তো, দোকানের ভিতরে কি করবো?